এই পৃথিবীতে দিনের দাওয়াত দিয়েছিলেন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা তাকে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করেছিল, তারপর তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। এই দুনিয়াতে দিনের দাওয়াত দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্যান্ত নবীকে তারা দ্বিখণ্ডিত করেছিল, তারপর আমার বন্ধুরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করে নাই। এবার আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে এই কালেমার দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আমার বন্ধুরা আবু জাহেল, উতবা, সাইবারা তারা সহ্য করতে পারে নাই। রসুলকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরও আপনার আবার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জাবালে নূর, জাবালে রহমত, আমার বন্ধুরা এই পাহাড়ে নিয়ে বিশ্বনবীকে তারা আঘাত করেছে, মাথার হেলমেট ফেলেছে, এরপরে কপাল ফাটিয়ে দিয়েছে, সারা শরীর থেকে তারা রক্ত ঝরিয়েছে। আমার বন্ধুরা তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলের সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ নবীর গায়ে থেকে শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে দান্দার বাবারা শহীদ করতে হয়েছিল। তারপর আল্লাহ রসুল কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়াত্তার আল্লাহ নবীকে এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পর্যন্ত প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য হলো, হে নবী শুনে রাখো, গোটা পৃথিবীতে যত আইন গ্রন্থ আছে, গোটা পৃথিবীতে মানব রচিত যত জাহান্নামের মতাদর্শের কথা আছে, সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে প্রেরণ করা হয়েছিল, সাথে দিয়েছিলেন সত্য দিন অর্থাৎ আল্লাহর কোরআন। হে নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে মানব রচিত জীবন গ্রন্থ আছে, এই জমিনে মানব রচিত আইন গ্রন্থ আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া, সমস্ত কুপুরি মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনই আবার সব ভুলে গিয়ে দয়াময় দুদিনই আবার সব ভুলে গেছে মজে গেছি দুনিয়ায় মাফ করো আমার পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমার পাপের নাই সে মানায় তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো গো মাফ দয়াময় আমায় তুমি করো গো মাফ এই গুনাহগারে এই শুধু চাওয়া বিনিময় তুমি মাফ করো আমায়
মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমারে নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার করে বলেন মারহাবা। রুজির কোন লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার সদর থানার ঐতিহ্যবাহী মাধবকাঠি যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের ও ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যার মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য, ৭ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে, সম্মানিত সভাপতিকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং যিনি একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জনাব প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসাইন, আমির 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আজকের এই দিনের ব্যাপারে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যিনি গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে যান। গাইবাঙ্গার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার নামা শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা, সকলকে জানাচ্ছি হৃদয় লিঙ্গার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল জোহর নামাজ বাদ কোরআন এবং হাদিস আলোচনা শোনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসার সুযোগ দান করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্ববানার নীতিবিদ, আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, সে নবীর প্রতি দুরুদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যে নবী, গোটা পৃথিবীতে
যে নবী অর্থাৎ আপনাকে আমাকে শ্রেষ্ঠ দিয়েছেন, সে মহান রবের দরবারে আমরা দিল খোলা শুকর আদায়, নবীর প্রতি দরুদ এবং সালাম, এবং যারা দেওয়ান দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমার আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু দেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের প্রধান সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এদেশের তৌহিদি জনতারা, এদেশের মুসলমানেরা তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে আল্লাহর কোরআনের জন্য, বরং তারা জেল খাটতে পারে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য। রক্ত দেবে, জীবন দেবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে এদেশের তৌহিদি জনতারা। বুকে রক্ত থাকতে আর জীবন থাকতে নাস্তিকবাদী আইন গ্রন্থ মুসলমান মানতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে যে মহান রব সৃষ্টি করেছেন, সে রবের পক্ষ থেকে যে সংবিধান আল্লাহর কোরআন এসেছে, এই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আপনারা বাস্তবে দেখতে পেরেছেন যে গোটা বাংলাদেশের সম্পদ, গোটা বিশ্ববাসীর সম্পদ, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারী আজকে গতকালকে কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলতে গিয়েই তিনি চোখে পানি চলে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এদেশের একটি গোষ্ঠী, একটি দল যারা ইসলাম কায়েম হোক এদেশে চায় নাই, আলেমদের দেখলে যারা সহ্য করতে পারত না, কোরআনের তাফসীর মাহফিল হলে যারা সহ্য করতে পারত না, আল্লাহর জমিনে ইসলাম মোতাবেক জীবন গড়বে এটা যারা করেছিল, ওই জালিম শাহী তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। তারপরে একজন ইসলামী আন্দোলনের কর্মী, একজন কোরআনের গবেষক, একজন আলেম পর্যন্ত বাংলার জমিন থেকে পালিয়ে যায় নাই। আমার বন্ধুরা, ওই জালিমরা এই বাংলাদেশে আলেমদেরকে সবচেয়ে নিকৃষ্ট করতে চেয়েছিল। ওই জালেমরা এই বাংলাদেশের আলেমদেরকে সমাজের সবচেয়ে ঘেন্নার পাত্র বানাতে চেয়েছিল। যাদেরকে জমিন থেকে বিতাড়িত করেছিল, যাদেরকে নিকৃষ্ট করার জন্য চেষ্টা করেছিল, সে আলেমদের জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আজকে দিনে হোক আর রাতে হোক লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে যায়। তার বাস্তব আলোকে আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, যুবকদের আইডল, স্বাধীনতার 53 বছর পরে এই বাংলার জমিনে যেখানেই কোরআনের তাফসীর মাহফিলের আলোচনা যাচ্ছে, গোটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্ববাসীর সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারী যখন গতকালকে পটুয়াখালীতে কোরআনের তাফসীর মাহফিল আলোচনা করেছে, এক পর্যায়ে কোরআনের কথা বলতে গিয়ে, তওবা সম্পর্কে একটা আলোচনা করতে গিয়ে তার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়েছে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই জন্যে ডক্টর মিজানুর রহমান আজহারী এটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্ববাসীর সম্পদ। এই সম্পদটাকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য এই জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারীর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে জনপ্রিয়তাকে কমানোর জন্য চেষ্টা করেছিল, আজকে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে ওপেন ভাবে নির্ভীকতার সাথে জাতির ক্রান্তিক অবস্থায় কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সুতরাং তিনি যখন কথা বলছিলেন, তিনি কত মিষ্টি ভাষার মানুষ, তিনি কত ভদ্র মানুষ, তিনি কত সাবলীল ভাষায় কথা বলে, তিনি কত সুন্দর ভাষায় কথা বলে, যে তার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ যুবকেরা এদেশের কোরআনে তাফসীর মাহফিলে হাজার হয়। আর তিনি যখন গতকালকে একটি আলোচনা করতে গিয়ে চোখের পানে চলে যাচ্ছে। সুতরাং যে মানুষটার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে, পরকালে ভয় থাকে, যে মানুষটার হৃদয়ে জাহান্নামের ভয় থাকে, জান্নাত পাবার আশঙ্কা থাকে, ওই ব্যক্তিটার চোখ দিয়ে পানি পড়তে পারে। রসুল বলেছেন, দুনিয়ার সমস্ত পানি নিয়ে আসা হোক, কবরে
আপনি আগুন নিভাতে পারবেন না। কিন্তু এই দুনিয়াতে এমন একটা পানি আছে, যে পানি যদি জমিনে পড়ে, ওই জমিনের পানি নয়, কবরে আযাব পর্যন্ত মাফ করে দেয়। তিনি কে? এই দুই চোখের পানির মূল্য অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। আপনি কত গুনাহ করেছেন, আপনি দিনের বেলায় রাতের বেলায় শয়তানের প্রবঞ্চনা পরে কত গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না। জানেন হচ্ছেন মহান রব। এই রবকে স্মরণ করে আপনি যখন রাতের বেলায় একত্রিত হয়ে গুনার কথা মনে পড়বে, ঠিক আপনার চোখ দিয়ে টর টর করে পানি চলে আসবে। আমার বন্ধুরা, রাসূল বলেছেন, পিতার জন্য মাতার জন্য কেউ যদি ক্রন্দন করে, তাহলে পিতা মাতার কবরগুলো জাহান্নাম থেকে আল্লাহ পাক মাফ করে দেয়। আর আল্লাহর ভয়তে কেউ যদি কাঁদে, চোখের পানি যদি পড়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজালির আলোচনা শুনে আজকে দেশের তরুণ যুবকেরা তার ইসলামের পথে ফিরে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ডক্টর মিজানুর রহমান আজালির শরীরটাকে ভালো রাখুক এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন কোরআনের কথা বলতে পারে। আল্লাহ পাক সেই যোগ্যতা, সেই সুস্থতা কামনা করছি। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা মিনিট সময় নিতে চাই, আপনাদের সম্মুখে কথা বলতে চাই। বলুন তো, এই কোরআনুল কারিমটা কার? আমরা কার? জমিন কার? আসমান কার? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? সে মহান রবের পক্ষ থেকে মুসলমানদের জন্য, সে মহান রবের পক্ষ থেকে মুসলমানদের জন্য হেদায়েতের কিতাব, কনস্টিটিউশন, সংবিধান, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? এই কোরআন মোতাবেক জীবন যারা গড়তে পারবে, মৃত্যুর পর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। কিন্তু আপনি মুসলমান পরিচয় দেন, মুসলমান নাম ধরে, কিন্তু আপনি আল্লাহর কোরআন মানেন না, আল্লাহর মৃত্যুর পর আপনার কপালে জান্নাত জুটবে না। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। আবার এই কোরআন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। সুতরাং কোরআনের সাপোর্ট নিয়ে আপনি আমি জান্নাতে যাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন? কারণটা কি? কেন আপনাকে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন, যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন? কেন কোরআন প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের উপরে আল্লাহর পক্ষ থেকে সংবিধান এসেছে। সমস্ত পয়গম্বরদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সমস্ত পয়গম্বরদের উপরে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা কিতাব এসেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তার প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রব আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন, যে সমাজটা ছিল আয়ামে জাহিলাতপূর্ণ সমাজে, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, জোরজার ছিল, মুল্লুক তার ছিল, জোরজার ছিল, একার বউগুলো সব তার ছিল, অর্থাৎ কাটাকাটি মারামারি হানাহানি লেগেই থাকতো। এমন একটা আয়ামে জাহিলাতপূর্ণ সমাজে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বয়স হয়ে গেল, তিনি 40টা বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন।
সেই দিনের দাওয়াতটা ছিল কোরআনবিহীন। কোরআনবিহীন দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই মক্কার সমাজে, মদিনার সমাজে কোনো প্রকার আলোকিত করতে পারলেন না, সমাজ ঠিক করতে পারলেন না। 40 বছর বিশ্বনবীর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নবীর পথে এই কোরআনটা নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কোরআন দিয়ে যখন মানুষের সম্মুখে এই কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, অটোমেটিক আয়ামে জাইলাত পূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, 40টা বছর ধরে বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন আনতে পারলেন না। 40 বছর পরে কোরআন দিয়ে দাওয়াত কাজ শুরু হয়ে গেল। গোটা পৃথিবীর অন্ধকার মতদর্শ সব কিছু দূর হয়ে গেল, সোনালী সমাজ তৈরি হয়ে গেল। আজকে মাদককারীবাসী, আজকে সাতক্ষীরাবাসী আপনাকে বলতে চাই, সুতরাং 16টি বছর ধরে এদেশের মুসলমানেরা আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজের তারা ছিল। আজকে সেই সমাজটাকে পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন লাগবে। সুতরাং রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এই অন্ধকার সমাজটাকে পরিবর্তন হতে পারে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, এই দুনিয়াতে এই কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য তিনি এসেছিলেন। এই কাজটা বিশ্বনবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। হে নবী, শুনে রাখো, তোমাকে এমনিতে আমি এই দুনিয়াতে প্রেরণ করি নাই, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে হে নবী তোমাকে প্রেরণ করা হয়েছে। যুগে যুগে যারা পয়গম্বর ছিল, প্রত্যেকটা পয়গম্বরেরা তারা জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিনের দাওয়াত দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে। জাতির লোকেরা সহ্য করতে পারে নাই, বরঞ্চ আল্লাহ রসুলকে মারার জন্য 72 বার প্ল্যান করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আবু জেলের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি, যুগে যুগে পয়গম্বরেরা এই পৃথিবীতে ছিলেন, আর প্রত্যেকটা পয়গম্বরগণ এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কাজ করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে ভালো ব্যবহার করে নাই, বরঞ্চ জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন খারাপ আচরণ করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে জাতির লোকেরা তারা সহ্য করতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, বরঞ্চ নূহকে মারার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। 900 বছর দিনের দাওয়াত দেওয়ার কারণে 80 সংখ্যক লোক তারা ইসলাম কবুল করেছিল, আর তার তো করতে পারি নাই। আমার বন্ধুরা, সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ইসলাম কবুল না করার কারণে নবী কাজ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করার কারণে তার জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্লাবন দিয়ে দুনিয়ার মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন। জাতির লোকেরা সহ্য করতে পারে নাই, বরঞ্চ নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডলীপের ভিতরে ফেরানো হয়েছিল। আগুনের কুণ্ডলীপের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন, আর গোটা বিশ্ববাসীর কাছে লাঞ্ছিত অপমানিত করেছিলেন নমরুদকে।
কেননা নবীওয়ালা কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তার বিরোধিতা করার কারণে জুতা পিটা করে বিশ্ববাসীর মাঝে দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধু এখানে শেষ নয়, এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরআউন। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফিরআউন সহ্য করতে পারল না। মুসাকে মারার জন্য কত প্ল্যান করেছিল, নীল নদের প্রান্তে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে রাখলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরআউনকে সুপিয়ে সুপিয়ে আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা তাকে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করেছিল, তারপরে তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্যান্ত নবীকে তারা দ্বিখণ্ডিত করেছিল, তারপরে আমার বন্ধুরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করে নাই। এবার আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে এই কালেমার দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আমার বন্ধুরা আবু জাহেল, উতবা, সাইবারা তারা সহ্য করতে পারে নাই। রাসূলকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরও আপনার আবার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জাবালে রূর, জাবালে রহমত, আমার বন্ধুরা এই পাহাড়ে নিয়ে বিশ্বনবীকে তারা আঘাত করেছে, মাথার হেলমেট ফেলেছে, এরপরে কপাল ফাটিয়ে দিয়েছে, সারা শরীর থেকে তারা রক্ত ঝরিয়েছে। আমার বন্ধুরা, তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলের সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ নবীর গায়ে থেকে শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে দান্দার বাবারা শহীদ করতে হয়েছিল। তারপর আল্লাহ রাসূল কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পর্যন্ত প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য হলো, এ নবী শুনে রাখো, গোটা পৃথিবীতে যত আইন গ্রন্থ আছে, গোটা পৃথিবীতে মানব রচিত যত জাহান্নামের মতাদর্শের কথা আছে, সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে প্রেরণ করা হয়েছিল, সাথে দিয়েছিলেন সত্য দিন অর্থাৎ আল্লাহর কোরআন। হে নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে মানব রচিত জীবন গ্রন্থ আছে, এই জমিনে মানব রচিত আইন গ্রন্থ আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া, সমস্ত কুপুরি মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। হে নবী, শুনে রাখো, সমাজে এখন তুমি আল্লাহর দ্বীনের কথা বলবে, আবু জাহেল, উতবা, সাইবারা, মুশরিকরা তোমার সাথে খারাপ আচরণ করবে, তোমাকে প্রতি অসন্তুষ্ট করবে, তারপরে তোমার যায় আসে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে। কথা কার? জোরে বলেন কার? বড় একটা দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। হে নবী, আপনি শুনে রাখেন, এই দুনিয়াতে যত কবরি মতাদর্শ আছে, মানব প্রচিত যত আইন আছে, সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে। হে নবী, আপনি শুনে রাখুন, এই দ্বীনের দাওয়াত দেখুন দেবে সমাজে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সমাজে যত মুশরিকরা থাকবে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। এ নবী, তোমার আসে না, আল্লাহ
কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী এই সমাজে আল্লাহর দিন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, বিজয় লাভ করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। সেই নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক ঝরে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্বনবী, আখির জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং সেদিনই রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, হাত নামান। সেদিন যদি আল্লাহ নবীর কাছ থেকে, রসুলের হাত থেকে যদি হাউজে কাউসারের পানির পেয়ালা আপনি যদি পান করতে চান, রসুল যে কাজ এই দুনিয়াতে করতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরালো, দান্দার মামলা শহীদ করলো, মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করলো, আপনার আমার নবী যদি এই দিনের কাজ করতে গিয়ে এই জুলুম নির্যাতনের শিকার হয়ে থাকে, আপনি আমি নবীর উম্মত হিসাবে এর চেয়েও কষ্ট করতে পারি। তারপর রসুলের সেই আদর্শ থেকে, রসুলের সেই দিনের দাওয়াত থেকে আমরা এক ইঞ্চ সত্যে রাজি নয়। আমার বন্ধুরা, বিশ্বনবীর কাছ থেকে যদি আপনি সুপারিশ পেতে চান, আল্লাহ জান্নাত যদি প্রাপ্তি পেতে চান, তাহলে বিশ্বনবী যে দায়িত্ববান কর্তব্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সেই দায়িত্ব নবীর উম্মত হিসাবে আপনি আমি করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি আপনি আমি না পালন করতে পারি, আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। বিনিময় রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ নবী পর্যন্ত রক্ত দিয়েছেন। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, এই জীবন ব্যবস্থা আল্লাহ পাক আপনার আমার জন্য প্রেরণ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই জন্য ইসলামকে আপনাকে মানতে হবে, এই কোরআন মোতাবেক আপনার জীবনটা করতে হবে, কোরআন মোতাবেক আপনার পরিবারটা গঠন করতে হবে, কোরআন মোতাবেক আপনার সমাজটা গ্রহণ করতে হবে, কোরআন মোতাবেক আপনার এলাকাটাকে গঠন করতে হবে, কোরআন মোতাবেক আপনার এলাকার নয় আপনার ইউনিয়ন পরিষদটাকে গঠন করতে হবে। এই কোরআন মোতাবেক আপনার যত এমপি আসন যতটুকু আছে ততটুকু গ্রহণ করতে হবে। অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পালন করার জন্য, গঠন করার জন্য নবীর উম্মত হিসাবে আপনাকেও কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী ইমামতি করেছেন, আবার মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত 10টি বছর ছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট 10 বছর ছিল, এই 10টা বছর চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। সুতরাং অশান্তিময় পৃথিবীকে আল্লাহ পাক শান্তি দিয়ে দিলেন। আপনি নবীর উম্মত হিসাবে যদি এই সমাজে কোরআন দিয়ে যদি সমাজটা চলে, দুনিয়ার সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই সমাজ থেকে সোচ্চাষ্টায় ভরে গেছে, সোচ্চাষ্টা সব দূর হয়ে যাবে। আমার বন্ধুরা, এই সমাজটা অন্ধকার আয়ামে জাইলাতপূর্ণ সমাজটা পরিবর্তন করতে হলে আল্লাহর জীবন ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠা করার দরকার। যে কাজ করেছেন আপনার আবার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রথম নম্বর যে দায়িত্বটা সেটা করতে, আমার বন্ধুরা, হলো আল্লাহর জীবন ব্যবস্থায় সমাজে পরিবর্তন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কাজ যদি আপনি আমি করতে পারি, তাহলে মহান রব আপনাকে ভালোবাসবেন, মহান রব আপনাকে অবশ্যই পছন্দ করবেন। আর মহান রব যদি ভালোবাসে, আপনার স্থানটা হয়ে যাবে জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? তবে এই কাজ করতে গেলে আপনার আমার কিছু জিনিস দরকার। সেটা হচ্ছে শুধু মুখে বলবেন আপনি মুসলমান, না না না, আপনি মুখে জবান দিয়ে শুধু মুসলমান দাবি করবেন, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে আপনি ইসলাম মানবেন না, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, ইমানটাকে ভালো করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ইমান যদি আপনারা থাকে, তাহলে কিন্তু আপনি মৃত্যুর পর আল্লাহর জান্নাত প্রাপ্তি হয়ে যাবেন।
ইমান যদি আপনার না থাকে তাহলে আপনাকে কিন্তু মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে। সুতরাং ইমান ঠিক করার কথা বলেছেন যিনি, তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, এই কাজটা যারাই সঠিকভাবে করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে বড় জান্নাত, জান্নাতে ফেরদাউসের মেহমান হতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জমির দলিল না থাকলে যেমন জমির কোনো মূল্য থাকে না, একজন মুসলমানের যদি ঈমান না থাকে আল্লাহ তাআলার কাছে কোনো তার মূল্য থাকে না। এই জন্য ঈমানটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ঈমানটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই ঈমান আনার কারণে তাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে পারিবারিকভাবে তারা ডিস্ট্রেস হয়েছিল, পারিবারিক ছেড়ে চলে গিয়েছিল, ওরা মুশরিক অবস্থায় জীবন পেয়েছিল। পরবর্তীতে ইসলাম কবুল করার পরে যতদিন বেঁচে ছিলেন তারা ঈমানের পথে চলেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, সমস্ত দেশে চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। এই সংবাদ যখন দেশান্তরে ছড়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সাদ বিন আবি ওয়াক্কাসের মা ছিলেন মুশরিক। এবার তার মা বলল, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে সঙ্গে সঙ্গে মাকে বলে, ও আমার আম্মা জান, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আমি রাসূলের প্রতি মেনেছি, আল্লাহর প্রতি মেনেছি। ও আমার জন্মদাতা মা, দুগ্ধপানকারী মা, আপনি শুনে রাখুন, সাদ বিন আবি ওয়াক্কাসের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ঈমানের রাস্তায় থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরকে এই কথা যখন বললেন, সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি জানো না আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে 42টা মণ দুধ পান করেছি। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমার 36টা নারী ছিঁড়ে এই পৃথিবীতে তোমাকে আনার সুযোগ করে দিয়েছি। সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, না মা, আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললেন, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম যদি না ছেড়ে দাও, ঈমান যদি না পরিত্যাগ করো, রাসূলের দল থেকে যদি ফিরে না আসো, আমি তোমার মা বলছি আমি কোনো প্রকার খানাও খাবো না, পানীয় পর্যন্ত খাবো না। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমার জন্মদাতা মা, আমি ঈমান ছাড়তে পারি না, কালেমা ছাড়তে পারি না। একদিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো কিছু খানা ফেনা পানি পর্যন্ত খাবার খায় না। 2 দিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো প্রকার কিছুই খায় না। 3 দিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো প্রকার অর্থাৎ তিনি পানিও খান না, কোনো খানা ফেনা খান না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে শুনে গেল, তোমার মা আজকে 3 দিন পর্যন্ত কোনো প্রকার খানা খায় না। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার মা কিছুই খায় না, তুমি কি ইসলাম ছেড়ে দেবা কিনা বলে দাও, তুমি কি কালেমা ছেড়ে দেবা কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে তাকে বলল, শুনে রাখো, আমার মাকে জানিয়ে দাও, আমার মার যদি 100 বার আল্লাহ পাক জীবন দেয় আর 100 বার যদি আমার মা মৃত্যুবরণ করে, শুনে রাখো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আল্লাহর প্রতি মেনেছি, রাসূলের প্রতি মেনেছি, আমার জীবন চলে যাবে, আমি হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। আমার মা যদি এইভাবে 100 বার পর্যন্ত মৃত্যুবরণ করে, তারপর আমি তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তাদের মা তাদেরকে ঈমান ছাড়া করার জন্য বলেছিল, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস এতটা আল্লাহর প্রতি মানের ছিল, এতটা আল্লাহর প্রতি ডিপেন্ডেন্ট ছিল, তিনি মনে করেছিল এই ঈমান যদি বিহীন আমি মৃত্যুবরণ
2 বার নয় 100 বার যদি আমার মা মৃত্যুর মুখে উপনীত হয়, আমি সাব্বির, আমি একটা ইমানের পথ থেকে 1 ইঞ্চি সরব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত মেশিন গানে বুলেটে তাদের বুকটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। মরুর প্রান্তরে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে পাথর গরম করে দেহের ভিতরে ঢোকানো হয়েছে। গোশতগুলো টুকরা টুকরা হয়ে জমিনে পড়েছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ইমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে যায় না। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, এই সাতক্ষীরা তো সেই জেলা যে জেলার মানুষেরা আল্লাহর প্রতিমানার কারণে, রাসূলের প্রতিমানার কারণে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের ব্যবস্থা, আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে আন্দোলন করার কারণে বাড়িগুলিকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ঘর ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। এই জনপদের একজন মানুষ কোন আস্তিক্যবাদীর কাছে ইমান বিক্রি করে নাই।